যে সমস্ত ইমামরা আজকে জামাত ইসলাম করেন তাদের পিছনে আমাদের নামাজ হবে না। হারুন সাহেব আজকে ফতোয়া দিলেন যারা জামাত ইসলাম করে তাদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। ভাই দেশে কি বিএনপির ইমাম সাহেব আসেনি? দেশের আপনি 80% 90% লোক জামাত ইসলাম সাপোর্ট করে যারা ইমামরা আছে। তো আপনি একজনের পিছনেও নামাজ হবে না, আপনি কি শুরু করছেন? এরপরে নবীদের ইসলাম নিয়ে তো কিছু কথা আমার আফতারি ভাইও বললেন। তারপরে আসেন অনুমতি নিয়ে দেশে আসার কথাও বলছেন। আচরণ বিধির ব্যাপারে কোনো তোয়াক্কা বিএনপির লোকেরা কোথাও করছে না, অথচ এগুলার ব্যাপারে কিন্তু নির্বাচন কমিশন কোনো ভূমিকা পালন করছে। তো ধোঁকাবাজি কার্ড তারেক রহমান পকেট থেকে কার্ড বাইর করে দেখায়, নির্বাচন কমিশন বলছে এটা অন্যায়, এটা আমাদেরকে ইনফর্ম করবেন, এটা অন্যায়। দেখুন আমি একটা হিসাব দিই আপনাদের কাছে। বর্তমানে চা শ্রমিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তারপরে আরো ছোট ছোট যে সরকারি কিছু কার্ড দেয়, এই কার্ডগুলার পারপাসে সরকারের প্রতি বছর খরচ হয় 11,901 কোটি টাকা। 11,901 কোটি টাকা কতদিনে? বছরে। এক বছরে খরচ হয় 11,901 কোটি টাকা এই ছোট ছোট অনুদান গুলাতে সরকারের। এখন আপনি যে কার্ডের কথা বলতেন, এটা প্রতি মাসে খরচ হবে 10,000 কোটি টাকা। এখন আগের 11,000 তো এখনো রয়ে গেছে। আপনি মনিরুজ্জামান ভাই বলছেন এটা বন্ধ করবে না। এখন প্রতি মাসে যদি 10,000 কোটি টাকা হয়, এটা দিতে গেলে আবার আপনার কি হয়ে যাবে? আপনার এখানে বছরে আসবে 1,00,000 কোটি, 1,20,000 কোটি টাকা। আবার আপনারা বলছেন বেকার ভাতা দিবেন, তাহলে এখানে আসতেছে কয় হাজার কোটি টাকা। এইটা কি আমাদের অর্থনীতির সাথে আদৌ যায়? এটা পুরাটাই বোকাস, পুরাটাই ধোঁকাবাজি। কারণ এটা দেওয়ার মতো এবিলিটি বাংলাদেশের বর্তমান অবস্থায় নাই। যে কারণে এই যে অবস্থাটা, এটা আমাদের এই যে ভুয়া জিনিসটা। এবং দেখেন অলরেডি এই কার্ড বিক্রি করাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় 100 টাকা করে নেওয়া শুরু করেছে। বিভিন্ন জায়গায়, এটা কিন্তু এক জায়গায় না, আমি কয়েকটা জায়গায় দেখেছি। এই যে অবস্থাটা, এটা ভুয়া। আবার কেউ কেউ বলছে, ওপেন বলছে যে 20,000 করে টাকা দেওয়া হবে। যদিও তারেক রহমান সাহেব বলছেন 2,000 থেকে 2,500 টাকা, সুন্দর কথা বলছেন। কিন্তু একটা দেখছেন যে একটু দেখান, একটু 100 টাকা যে নেয় একটু দেখান। আচ্ছা আপনি অপেক্ষা করেন, আমি আমার কথাগুলো শেষ করি, এরপর আমি আপনাকে দেখাচ্ছি। এবার আসেন আপনি না ভোটের বিষয়। বিএনপি তার কর্মীদেরকে স্পেসিফিকলি তারা হয়তো উপর থেকে বলে দিয়েছে যে আমরা হা বলবো, আপনারা না বলবেন। না হয় বিএনপি গোটা দেশে এইভাবে না ভোটের কথা কর্মীরা কেন প্রচার করতেছে? এই যে না ভোটের পক্ষে কথা বলা মানে হচ্ছে এই জুলাই শহীদদের সাথে গাদ্দারি করা। এই যে বিষয়গুলো, এগুলা কি? এই যে আমরা নীতি নৈতিকতার কথা বলি জামাত ইসলাম এত খারাপ, আপনাদের নয়ন আজকে বলেছে যে কবজি কেটে ফেলবেন, ভোট কেন্দ্রে উল্টাপাল্টা কেউ করতে আসলে নগদ কবজি কেটে ফেলবেন। আরে ভাই, কথা বলার ভিতরেও তো একটা ভদ্রতা আছে। জামাত ইসলামও বলেছে কেউ যদি ভোট চুরি করতে আসে তাহলে আপনারা তাদেরকে উচিত জবাব দিয়ে নেবেন। তাহলে এই যে আমরা যে শব্দগুলা ব্যবহার করতেছি, এবং এই নির্বাচনী কার্যক্রম গত 1 মাস আগে ধরলাম আমরা শুরু হয়েছে, আজ কেউ উল্লাপাড়ায় মহিলাদের উপর আক্রমণ করেছে। কি রে ভাই, আপনারা এভাবে মহিলাদের উপর আক্রমণ কেন করেন? নারীদের উপর আক্রমণ কেন করেন? পুরুষদের উপরে মসজিদের ভিতরে গিয়ে আক্রমণ কেন করেন? ওই দিন মিরপুরে মসজিদে গিয়ে আশ্রয় নিছে, তাদেরকে পর্যন্ত আক্রমণ করেছেন। এবং সেখানে একটা জুলাই যুদ্ধে একটা ছেলে আসরের নামাজ পড়তে গেছে, তাকে আহত করে ছেড়ে দিয়েছেন। এরপরে সে মানে এমন আহত হয়েছে তার হসপিটাল ভর্তি হওয়া লেগেছে। এগুলার কি মানে ভাই? প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু আপনি ওয়ার্ক করতে দিবেন না, কাজ করতে দিবেন না। কেউ বাড়িতে ওয়ার্ক করতে গেছে, মালিক বলে তাকে মারধর করবেন, রক্তাক্ত করে ছেড়ে দিবেন, মাথা ফাটিয়ে ছেড়ে দিবেন বিনা উস্কানিতে। ভাই এটা 1-2টা বিচ্ছিন্ন ঘটনা নয়, অসংখ্য ঘটনা। ঠিক তার বিপরীতে একটা প্রমাণ গোটা বাংলাদেশে কেউ দেখাইতে পারবে না যে অন্য কোন রাজনৈতিক দল বিনা উস্কানিতে কোনো কারণ ছাড়া যে বিএনপি লোকেরা দাওয়াতি কাজ করতে গেছে, ভোট চাইতে গেছে, ভোট চাইতে যাওয়ার সাথে সাথে তাদের মারা শুরু করছে, এরকম একটা প্রমাণ দেখাতে কিন্তু কেউ পারবে না। অথচ তার বিপরীতে বিএনপির লোকেরা যারাই যাচ্ছে তাদের নিয়ে উল্টাপাল্টা কথা বলছে। এবং এই বোরখা পড়ুয়া লোকেরা কেন মানুষের কাছে ভোট চায়? এই বোরখার প্রতিবাদ করতে গিয়ে আপনার দাগনভূঞা রাজাপুর বাজারের ওখানে হাই স্কুল মাঠে ছাত্র দলের ছেলেরা বোরখা পরে পরে, এই যে বোরখা পরে ভোট চায়, তাদেরকে অপমান করেছে। এগুলা কি মানার মতো কথা? এগুলো তো দুঃখজনক ব্যাপার। এরপরে দেখেন নির্বাচন কমিশন এগুলারে তো দিছে আইন অমান্য করে নির্বাচন কমিশন তাদেরকে মনোনয়ন দিল। আবার সব দল কেউ পোস্টার লাগায় নাই, ওরা পোস্টার লাগাইছে, কিন্তু নির্বাচন কমিশন এগুলার ব্যাপারে কোনো কথা নাই। জামাত ইসলামী কোথায় জান্নাতের টিকিটের কথা বলেছে? এই যে এক ভাই দেখাইছে, আমি বুঝি নাই, আপনারা বাকিরা 3 জন বুঝছেন কিনা আমি জানি না, যে স্পেসিফিক কোন জামাতের নেতা যে আপনি জামাতকে ভোট দিলে জান্নাত পেয়ে যাবেন
এমন কথা বলেছি কিনা আমি জানি না, কিন্তু বিএনপির নেতারা যে বলেছে এটা আমি এর আগে একদিন টকশোতে দেখাইছি। এখন আপনাদের হাতে সময় থাকলে আপনারা শুনতে চাইলে আমি এখন আবার দেখাবো যে বিএনপি কে ভোট দিলে জান্নাত পাবেন, সরাসরি বলেছে। কিন্তু জামাতকে ভোট দিলে জান্নাত পাবেন। 1 মিনিট, আপনি বলছিলেন যে একটা যদি দেখাইতে পারে যে জামাত কোনো খারাপ কথা বলছে, আক্রমণাত্মক, এই একটা দেখাই আপনাকে। ধানের শীষের লোক গেলে কেন্দ্রে দূরের কথা, দূরে যদি কোনো ধানের ব্যক্তি চলাফেরা করে দূরে, এর দূরটা ওই তামানি। মানে ভোট তো দূরের কথা, ধানের লোক যদি একটু জোরে চলাফেরা করে আর জোর এই জায়গায় ই করে দেবে। আর একজনে বলছে কল্লা কেটে লই যাবে, আর একজনে বলছে যে এটা পিঠের জঘন্য চামড়া কথা রাখবে। বলছে, যে বলছে আমি সেটা প্রতিবাদ করে রাখলাম। আমি জানি না কোন পর্যায়ের নেতা, কারণ এখানে তো আপনিও ভালো বুঝতেছেন না, আমিও ভালো বুঝতেছি না। তবে যদি কেউ বলে থাকে আমি একবারে তীব্র প্রতিবাদ জানিয়ে রাখলাম, এটা জামাতের স্ট্র্যাটেজি নয়, এটা চরম অন্যায়, এটা হতেই পারে না। এবং তাকে যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, আমি প্রস্তাব পেশ করছি তাকে গ্রেপ্তার করা হোক, তাকে গ্রেপ্তার করা হোক। কারণ এরকম উশৃঙ্খলতা জামাত ইসলামে নাই। না শুনেন, আমি না, আপনি হাসেন কেন? আমি তো আপনার হাসির কথা বলবো অন্য সময় ফ্রি টাইমে, এখন হাসার কথা বলতেছি না। আপনি আইডেন্টিফাই করে দেন, এমন কথা বললে তাকে গ্রেপ্তার করা উচিত, এবং সাথে সাথে আপনাদের নয়নকে কবজি কাটার জন্য গ্রেপ্তার করা উচিত। তারপরে হচ্ছে আপনাদের হারুন সাহেব আজকে ফতোয়া দিলেন যারা জামাত ইসলাম করে তাদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। ভাই দেশে কি বিএনপির ইমাম সাহেব আসেনি? দেশের আপনি 80% 90% লোক জামাত ইসলাম সাপোর্ট করে যারা ইমামরা আছে। তো আপনি একজনের পিছনেও নামাজ হবে না, আপনি কি শুরু করছেন? এরপরে নবীদের ইসলাম নিয়ে তো কিছু কথা আমার আফতারি ভাইও বললেন। তারপরে আসেন অনুমতি নিয়ে দেশে আসার কথাও বলছেন। আচরণ বিধির ব্যাপারে কোনো তোয়াক্কা বিএনপির লোকেরা কোথাও করছে না, অথচ এগুলার ব্যাপারে কিন্তু নির্বাচন কমিশন কোনো ভূমিকা পালন করতে পারছে না। আমি সর্বশেষ বলবো ভাই, এই সমস্ত ট্রাম্প কার্ড খেলা বন্ধ করে আমার মনে হয় আমরা প্রতিযোগিতার মাঠে আসি, আমরা প্রতিযোগিতা করব। তবে এই সমস্ত পাতলা কথা বললে আমরা এখানে তর্ক করে মনিরুজ্জামান ভাই হয়তো আমার উপরে জিতে যেতে পারবে, কিন্তু জনগণ এগুলা খারাপ ভাবে নাই। জনগণ বড় নেতাদের কাছে বড় কথা আশা করে, ন্যায় কথা আশা করে, দেশের পরিকল্পনা আশা করে। এই সমস্ত পাতলা কথা, ওই চেতনা বিক্রির কথা, এগুলা জনগণ কিন্তু আশা করে না। সবাইকে ধন্যবাদ। সর্বশেষ একটা ভিডিও আমি দেখাবো। ওই যে বলছেন আমি কোথাও নাকি উনি দেখেন নাই এখনো পর্যন্ত কারা জান্নাতের টিকিট বিক্রি করে, আমি আপনারে একটা ছোট্ট ভিডিও দেখাবো, একটু কয়েক সেকেন্ড আমাকে সময় দেন। আর একটা এডিট করা, না এডিট করা না, আপনি শোনেন না। জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে, তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচন। একটা হচ্ছে বলছে যে জামাত জান্নাতে দেয়, আমি না না আমি আপনি বাইর করেন সেইটা কাট করিয়া বলছে যে আমরা কি ধানের শীষ বলবো যে জান্নাতে যাওয়া যাবে, ওইটা কাট জিয়াউর করিয়া রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত পাওয়া যাবে। আপনি শোনাইন, আমার শোনাইন, শোনাইন, আমি শোনাচ্ছি। ভাই বলছে জিয়াউর রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত যাবে। আমি ধানের শীষেরটা বলছি, একটা দেখান। আর জিয়াউর রহমান ওটা মেলা আগে বলছিল, ওটা বাদ, আপনি ধানের শীষেরটা দেখান। জিয়াউর রহমান ওটা আগে হয়েছে। আচ্ছা, জিয়াউর রহমানের হাতে গড়া দল ধানের শীষে ভোট দিলে আপনারা অবশ্যই জান্নাতুল ফেরদাউস পাবেন। মঞ্চে বলছে, মঞ্চে, পাবলিক প্লেসে। এই যে এরপরে আবার শোনেন। ভাই একটু শেষ করেন না, আমরা তো কথা বলে শেষ করবো, আমরা তো অনেক কথা শুনলাম আজকে। জি মামুন ভাই একটু শেষ করেন। এরকম ভিডিও অহরহ আছে ভাই, এগুলো আসলে আলোচনার বিষয় না। এখন যদি আমরা এখান থেকে বের হইতে চাই, আসলে আমরা বলবো এগুলোর টুনকু কথা, দেশ গড়ার কথা বলা উচিত, পাতলা কথা নেতাদের বলা উচিত না ভাই, এটা হলো আসল কথা। যদি বিএনপির এগুলা যারা বলছে আমি বলি এটা অন্যায় বলছে, জামাতের কেউ বলে থাকলে অন্যায় বলছে, কিন্তু এই সমস্ত পাতলা কথা নিয়ে টকশোতে পড়ে থাকা আর জামাতের কেন্দ্রীয় নেতা আর বিএনপির কেন্দ্রীয় নেতারা এগুলো নিয়ে পড়ে থাকা, এটা জাতি আশা করে না। ধন্যবাদ।